হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ আমরা আমাদের ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব। অবাক হওয়ার কিছু নেই। ব্লেন্ডার মেশিন বলতে আমরা আমাদের একটা টুলস আপনাদের মধ্যে শেয়ার করব। সেই টুলসটি হচ্ছে আমরা যে কোনো কালার ব্লেন্ড করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ লাল নীল সংমিশ্রণে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার আমরা বলে থাকি, সেই কালারটা আজকে খুব সহজেই তৈরি করতে জানবো। তো আপনাদের আজকে প্রথমত যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। ওয়েবসাইটটি হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট। ঠিক আছে? সিএসএস গ্রেডিয়েন্ট এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই যে কোনো রং আপনি মিক্সার করতে পারবেন। ঠিক আছে? সো আপনি যে কোনো কালার প্রথমে পিক করতে হবে আপনাকে। ফার্স্ট অফ অল আপনাকে কালার পিক করতে হবে, আপনি কোন কালার মিক্সিং করতে চাচ্ছেন মিক্সারের মধ্যে। আমাদের যে সিএসএস গ্রেডিয়েন্ট, এইটা আমাদের মনে করেন ব্লেন্ডার মেশিন। সো এর ভিতরে আমরা যে রং কী করব, ব্লেন্ড করব। তো তার জন্য আমাদের দুইটা কালার দরকার, অর্থাৎ আমার দুইটা কালার দিয়ে যদি মিশ্রণটা করতে চাই তাহলে দুইটা কালার আমাকে পিক করতে হবে। সো দুইটা কালার আপনি যে কোনো কালার আপনি পিক করতে পারবেন। সাপোজ এখানে দেওয়া যে ইয়োর কোম্পানি, ধরুন এইটা হচ্ছে একটা ব্লু একটা টেক্সট। হ্যাঁ, এই রঙটা আমি পিক করব। তো পিক করার জন্য ফার্স্ট অফ অল আমাকে একটা সফটওয়্যার রাখতে হবে আমার পিসিতে ইনস্টল করা। সেটা হচ্ছে ছোট্ট একটা পপ আপ দেখতে পাচ্ছেন, পিক্সি। সো এই পপ আপটা এইটা কীভাবে নিয়ে আসছি, ঠিক আছে, এইটা আপনার থাকতে হবে। সো এইটি যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে, আপনাকে হাইলি রিকমেন্ড করব যে আপনি আমার এই ভিডিওটা দেখিয়ে আসুন যে হাউ টু কপি এনি কালার কোড। ঠিক আছে? এই থাম্বনেলটা এইটা, আর ভিডিও ডেসক্রিপশনে আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে এখানে ডাউনলোড লিঙ্ক এবং কীভাবে ডাউনলোড করতে ইনস্টল করতে সব কিছু দেখিয়ে দিয়েছি। সো এটি যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন এখান থেকে আমরা কালার পিক করব। তো ধরুন আমরা এইখানে যে লোগোর যে ব্লু কালারটা আছে এইটা আমি পিক করব। সো তার আগে একটু দেখিয়ে আসি যে আমাদের যে ওয়েবসাইট বলতে গিয়ে যেখানে আমরা কাজ করছিলাম, হ্যাঁ, আমরা এই জায়গাটা কাজ করছিলাম। আগে পর্বে আমি দেখেছি এই ডিজাইনটা আমরা করেছি সাকসেসফুলি। তো এইখানে যে ডিজাইনটি রয়েছে, যখন আমরা হোভার করছি তখন নর্মালি যেরকমটা আমরা ডিজাইন করে রেখেছিলাম তেমনটাই রয়ে আছে। সো এখন যদি আমরা এখানে মিক্সিংটা করি, সো এই কালারটা যদি পিক করি প্রথমে কন্ট্রোল অল্টার সি, তারপর কী করব, এখানে রেড যে কালারটি রয়েছে এখানে আমি ব্লু কালারটা রাখার জন্য আমাকে যে রেডের যে এক্সট্রা কোড এখানে দিয়ে দিয়েছে এখানে পেস্ট করে দেবো আমাদের যে পিক করা কালার। এটা আমরা পিক করে দিলাম। দেখতে পাচ্ছি এটা নীল অলরেডি হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ইয়েলো স্টার্ট ফর ফ্রি। এইখানটাতে যদি এই কালারটা যদি পিক করি, তো এইটা আমরা পিক করলাম। পিক করে জাস্ট বাইরে একটু টাচ করলেই আমাদের এটা পিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখতে পাচ্ছি ব্লু এবং এখানে ইয়েলো। আমরা চাইলে এখানে আরও একটু কমাতে বাড়াতে পারি। এটা কমাতে বাড়াতে পারি। তারপর হচ্ছে আমি চাইলে এখান থেকে আমার অপাসিটিগুলো কমাতে পারি। এই যে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তবে ট্রান্সপারেন্ট আমার ভালো লাগে না। সো আপনি যদি যেমন ইচ্ছে আপনি সেমন মতো রাখতে পারেন। তারপর যখন আমাদের এইটা কিন্তু দেখতে পাচ্ছি যে এক সাইডে ব্লু এক সাইড ইয়েলো, ঠিক আছে। সো আপনি যদি মনে করেন যে আমার যে সার্কেল লাগবে, রেডিয়াল লাগবে, গোল গোল, ঠিক আছে, যদি গোল প্রয়োজন পড়ে তাহলে এইটা ইউজ করতে পারেন। তারপর যদি লিনিয়ার প্রয়োজন পড়ে, লিনিয়ার হচ্ছে লম্বা লম্বা, যেটা দেখতে পাচ্ছি এই যে লম্বা কলম আকারে থাকবে। সো এইটা হচ্ছে লিনিয়ার। সো আমরা লিনিয়ারটা যদি ইউজ করি তাহলে কি করতে হবে, আমাদের যে আউটপুট, যে একটি কোড বেরিয়েছে যেটা আমরা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করেছি, ব্লেন্ড করার পর একটি আউটপুট বের হবে। আউটপুটটি হচ্ছে এটি আমরা সব জায়গায় ইউজ করলেই আমরা আউটপুটে শো করতে পারবো। তার আগে যদি চেক করতে হয় আপনি জাস্ট এখানে হোভার করলে দেখতে পারবেন যে আপনাদের কালারটা কেমন হবে। এখানেও আপনাদের আউটপুট শো করতেছে দেখতে পাচ্ছি। সো আমরা কী করবো, বেশি কথা না বললে এইটুকুই কপি করছি। কপি করে আমাদের যে কোড এডিটরের মধ্যে সিএসএসের মধ্যে আমরা কী করছি, এইখানটাতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার ফলে আমাদের আউটপুটটা দেখিয়ে আসি। দেখতে পাচ্ছি নর্মালি এক সাইডে ব্লু এক সাইডে রেড রয়েছে এবং এটি ঘুরে আমাদের ডিজাইন যেরকমভাবে রেখেছি এটি ঘুরে আমাদের আগের ডিজাইনে চলে আসছে, কারণ আমরা হোভারের মধ্যে এই ডিজাইনটা রেখেছি এবং হোভার যখন মাউসের কার্সার রাখা হবে তখন হোভার বলা হয়। তো মাউসের কার্সার যখন কোনো একটা জায়গায় রাখা হবে তখন সেটাকে নর্মালি সিএসএসের ভাষায় হোভার বলা হয়। সো হোভারটা যখন করা হবে তখন এই ডিজাইনটা দেওয়া রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, এই যে এই ডিজাইনটা দেওয়া রয়েছে। সো এইটা তখন হয়ে যাবে। সো আশা করছি আপনাদের বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভালোভাবে বুঝে থাকেন তা অবশ্যই লাইক করবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যেন আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। তাছাড়া
ফ্রিল্যান্সিংয়ে অনেক তথ্য আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।